নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য রয়েছে দারুণ একটি খবর। এখন যারা গ্রামের দিকে বা পঞ্চায়েত এলাকাতে বাস করেন তাদের জন্য এটা ভীষণই একটা দারুণ খবর যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাদের জন্য একটি আলাদা পঞ্চায়েতের জন্য, শুধু পঞ্চায়েতবাসীদের জন্য একটি আলাদা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে বা একটি ওয়েবসাইট লঞ্চ করেছে বা একটি অ্যাপসও লঞ্চ করেছে তাদের জন্য। তো এই ওয়েবসাইট বা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পঞ্চায়েতের সম্বন্ধে যাবতীয় সমস্ত রকমের কাজ করতে পারবেন। যেহেতু এই ওয়েবসাইটটি এবং এই অ্যাপ্লিকেশনটি এই সবেমাত্র লঞ্চ হয়েছে, তো সেক্ষেত্রে এখন লিমিটেশন আছে, এখন সব কিছু করতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু যা যা কাজ পঞ্চায়েতের মধ্যে কি হয় সে সমস্ত কাজকর্ম আপনি এই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। মানে এখন আপনাকে সব কিছু কাজের জন্য পঞ্চায়েত অফিস যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, আপনি বাড়িতে বসেই এই কাজটি অনায়াসে করতে পারেন। তাহলে দেখে নিয়ে যাক আজকে কীভাবে এটা করতে পারেন। আজকে পদ্ধতিতে আমরা দেখাবো যে আপনি কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, বিভিন্ন ধরনের সার্টিফিকেট। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কীভাবে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যে ইনকাম সার্টিফিকেটের জন্য আপনাদেরকে পঞ্চায়েত অফিসে যেতে হতো এবং সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হতো, তারপরে একদিন গিয়ে আনতে হতো, তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তার থেকেও বড় প্রবলেম হচ্ছে পঞ্চায়েত অফিসে গিয়ে যেই বা যিনি ব্যক্তি বা পঞ্চায়েত প্রধান হতে পারে, হয়তো ওই দিন উনি অফিসের মধ্যে নেই বা উনি কোনো মিটিংয়ে, জরুরি মিটিংয়ে ব্যস্ত আছেন বা সেই দিনে কোনো কর্মচারী নেই, তো সেই কারণে যেন সেই দিন সেই কাজটি হতো না, তার জন্য আপনাদেরকে আবার যেতে হতো। তো এই সমস্যা সমাধানের জন্যই এই অ্যাপ্লিকেশনটি বা এই ওয়েবসাইটটি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে। তো খুবই সহজে এবং খুবই অনায়াসে আপনি জিনিসটি ঘরেতে বসে, বাড়িতে বসে আপনার ফোনের সাহায্যে বা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে আপনি এটা করে নিতে পারবেন। তো প্রথমেই যেটা করতে হবে, সেখানে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে আপনার কম্পিউটার, ফোনে বা যেখান থেকে খুশি। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা তাছাড়াও আপনি এমনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন prd.government.westbengal.government.in, এই লিঙ্কটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে আসবে। তো ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে, এইভাবে লেখা থাকবে এখানে। তো এখানে প্রথমেই যেটা আপনাকে করতে হবে সেখানে হচ্ছে যেতে হবে অনলাইন জিপি সার্টিফিকেট। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন জিপি সার্টিফিকেট লেখা আছে, এইখানটাতে আপনাকে যেতে হবে। এরপর এখানে যদি আপনি ক্লিক করেন এই উইন্ডোজটি ওপেন হয়ে যাবে। এই উইন্ডোজটি ওপেন হয়ে গেল। এখানে দেখুন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেশন, এখানে সমস্ত ধরনের ডিটেলস লেখা আছে। এখানে আপনি কী কী করতে পারবেন, এখানে আপনি সার্টিফিকেটের মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি এখান থেকে পাবেন, ক্যারেক্টার সার্টিফিকেট আপনি এখান থেকে পাবেন, ইনকাম সার্টিফিকেট এখান থেকে পাবেন, সেম পার্সন সার্টিফিকেট এখান থেকে পাবেন, ডিস্টেন্স সার্টিফিকেট এখান থেকে পাবেন, কাস্ট অথেন্টিকেশন পাবেন, আর আনম্যারিড সার্টিফিকেট পাবেন। আপনি এতগুলো সার্টিফিকেট আপাতত এইখানের মধ্যে পাবেন। এছাড়াও আমি জানি আরও অনেক ধরনের সার্টিফিকেট হয়, সেগুলো আস্তে আস্তে এই ওয়েবসাইটের মধ্যে আস্তে আস্তে অ্যাড অন হবে। তো আপাতত আপনি এই কটা সুযোগ সুবিধা পাচ্ছেন। তো এর মধ্যে যদি আপনাদের কোনো কিছু এখন লাগে আপাতত, সেটা আপনি এখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। কি আছে আপনাদের এখানে, যে এখানে কী কী ধরনের ডকুমেন্টস আপনাকে এখানে দিতে হবে, এখানে সমস্ত ডকুমেন্টসের লিস্টিং দেওয়া আছে, এগুলো একটু আপনারা দেখে নিতে পারেন। এখানটা ভিডিওটি পজ করে আপনি এই ডকুমেন্টেশনগুলো দেখে নিতে পারেন। এখানে লেখা আছে যে সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইদিন অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ, মানে সার্টিফিকেটটি আপনি 7 দিনের মধ্যে পেয়ে যাবেন এবং সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থ। এবং যে সার্টিফিকেটটা এখান থেকে আপনার ইস্যু হবে, সেই সার্টিফিকেটটার হচ্ছে ভ্যালিডিটি 6 মাসের জন্য। দেখে নিলেন, দেখে নেওয়ার পর এখানে দেখুন একটা ছোট্ট টিক মার্ক আছে, বক্স আছে, এই বক্সটার মধ্যে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে প্রসিড অপশান আসবে, প্রসিডটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন। মোবাইল নাম্বারটি এন্টার করার পর আপনার ওই মোবাইলে বা আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। একটি 4 ডিজিটের একটি ওটিপি আসবে, ওটিপিটা দেওয়ার পরে আপনি এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। দেখুন আপনার সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম সার্টিফিকেটের ওপেন হয়ে যাবে। এখানের মধ্যে অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনি এখানে আস্তে আস্তে করে আমরা ফিল আপ করবো এখান থেকে, ঠিক আছে। তো প্রথমেই আসছে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় বাস করেন সেই ডিস্ট্রিক্টটি প্রথমে এখান থেকে চুজ করতে হবে আপনাকে। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে চুজ করে নিলেন। তারপর হচ্ছে আপনার ব্লক, আপনার ডিস্ট্রিক্টের কোন ব্লকের মধ্যে আপনি পড়ছেন সেই ব্লকটা আপনি এখান থেকে অবশ্যই চুজ করে নেবেন, চুজ করলেন। তারপর হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত, মানে আপনার যে আপনার যে গ্রাম পঞ্চায়েত, আপনার যে পঞ্চায়েত অফিস যেটা, সেই পঞ্চায়েত অফিসটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর এখানে হচ্ছে সংসদের যে মেম্বার আছে সেই মেম্বারকে আপনাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, সেটা আপনাকে জানতে হবে যে আপনার পালনপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কত নম্বর মেম্বার এখন আছে, ঠিক আছে। সেই মেম্বারকে আপনাকে খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে বের করতে হবে। সেই বের করার পর সেই মেম্বারের যে নাম্বারটা হবে এখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10
এখানে সমস্ত নাম্বার করা আছে 11, 12, 15, 17 অবধি আছে এখানে। তো আপনি তার মধ্যে যেই মেম্বারটি হবে আপনার এখান থেকে সেই মেম্বারটি আপনি এখানে চুজ করে নিলেন। চুজ করার পর দেখুন এগুলো প্রত্যেকটা মাথায় যে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে মানে এগুলো ম্যান্ডেটরি ফিল্ড, মানে এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনার যেগুলোর ওপর ম্যান্ডেটরি ফিল্ডের ওপর স্টার মার্ক নেই সেগুলো আপনার ফিল আপ না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন নিচের পোর্শনে আসি, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, মানে হচ্ছে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলস, মানে আপনি করছেন বা আপনি কারোর হয়ে করে দিচ্ছেন, তো সেই ব্যক্তির অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে দিতে হবে তার সমস্ত, ঠিক আছে। এখান থেকে দিলেন আপনি মিস্টার, মিসেস অর মিস, ঠিক আছে, এটা আপনি এখান থেকে চুজ করবেন। চুজ করার পর এখানে অ্যাপ্লিকেশন নেম দেবেন, অ্যাপ্লিকেশন নেম দিলেন। অ্যাপ্লিকেশন নেওয়ার পর হচ্ছে গার্জিয়ান নেম আপনি এখানে দিলেন। তারপর হচ্ছে রিলেশনশিপ উইথ গার্জিয়ান, যে গার্জিয়ানের নাম দিয়েছেন সেই গার্জিয়ানের সঙ্গে আপনার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কিসের, ফাদার, মাদার, সন, ডটার, হাজব্যান্ড, স্পাউস অর এনি হতে পারে, এর মধ্যে কিছু একটা আপনি চুজ করবেন। চুজ করার পর এখানে হচ্ছে আপনার কমপ্লিট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি যেন অবশ্যই আপনার আধার বা ভোটার কার্ডের সঙ্গে সেম টু সেম হয়। তারপর আপনাকে এখানে পোস্ট অফিস দিতে হবে, পোস্ট অফিস দিলেন। পোস্ট অফিস দেওয়ার পর এখানে যে পুলিশ স্টেশনের নাম, পুলিশ স্টেশন আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে সেই পুলিশ স্টেশনের নাম দেবেন। তারপর হচ্ছে আপনার গ্রামের নাম, আপনি কোন গ্রাম থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই গ্রামের নাম, গ্রামের পিনকোড, আপনার ওই এলাকার যে পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে দেবেন। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ কত সেই তারিখটা আপনার ভোটার বা আধার কার্ডের যে জন্ম তারিখ মেনশন করা আছে সেই তারিখটা আপনি এখানে চুজ করবেন। চুজ করার পর পরেরটা লেখা আছে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন, মানে হচ্ছে আমি যেটা লিখলাম এটা হচ্ছে ইংরাজির জন্য। এইটা পুরো যে ডিটেলসটা আমি ফিল আপ করলাম, এখানে যদি সার্টিফিকেটটা আমি ইংরেজিতে চাই তাহলে এটা ইংরেজির জন্য আসবে। যদি আপনি বাংলাতে চান বা নেপালিতে চান সেক্ষেত্রে আপনি এখানে চুজ করবেন। এখানে বাংলায় চুজ করলে এইটা সমস্ত যে ডিটেলসগুলো আপনি এখানে ফিল আপ করলেন ইংরেজিতে, সেই ডিটেলসগুলো এখানে আপনি বাংলাতে ফিল আপ করতে পারেন, মানে আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, অভিভাবকের সাথে সম্পর্ক, এটা সমস্ত কিছু আপনাকে ডিটেলসে বাংলায় লিখতে হবে। বাংলায় লিখলেন, তো আমাদের যেহেতু বাংলায় লাগছে না সেহেতু আমি এই ফিল্ডটা ব্লক করে দিচ্ছি। তারপরে হচ্ছে তার চলে আসে ডান দিকের পোর্শনে। ডান দিকের পোর্শনে আমরা কী দেখতে পাচ্ছি, সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, আপনি কী ধরনের সার্টিফিকেট এখান থেকে অ্যাপ্লিকেশন করতে চাইছেন। আমি যেমন আজকে আপনাকে দেখাবো ইনকাম, আমি এখানে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলাম। আপনি যে সার্টিফিকেটে নিন তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার অবশ্যই, মানে ওর সঙ্গে ম্যান্ডেটরি, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার ওর সঙ্গেই আসবে। আপনি যে সার্টিফিকেটই ক্লিক করুন, আপনি এই রেসিডেন্স সার্টিফিকেটটাকে আপনি আনটিক করতে পারবেন না, সেই অপশানটা এখানে দেওয়া নেই। মানে আপনি রেসিডেন্স সার্টিফিকেট আলাদা করে নিতে পারেন, বা আপনি যদি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট আপনি যেটাই নিন তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তার সঙ্গে একটা মার্জ হয়ে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে অপশানটা দেওয়া আছে। তো আপনি যখন ইনকাম সার্টিফিকেট নিচ্ছেন তখন প্রথমে এখানে অ্যানুয়াল ইনকাম দেখাতে হবে, আপনার যেটা অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম যেটা সেটা এখানে দেখাবেন। বাট মনে রাখবেন যে 60 থেকে 70,000 কমে যেন আপনার অ্যানুয়াল ইনকাম এখানে দেখাবেন না, তাহলে এটা অ্যাপ্রুভ হয় না, আমি যেটা দেখেছি আর কি। তো সবসময় 70 বা 80,000-এর মধ্যে একটা কিছু রাখার চেষ্টা করবো, তার উপরে হতে পারে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আপনি এখানে আপনার অ্যানুয়াল ইনকামটা এখানে দিলেন। দেওয়ার পর হচ্ছে ইনকাম সোর্স, আপনার অ্যানুয়াল ইনকামের যে সোর্সটা, মানে মেন সোর্স কোনটা, আপনার ফার্ম থেকে আসছে, মানে চাষবাস থেকে আসছে, কি আপনি কোনো ব্যবসা করেন ছোটো, বা আপনি কোনো চাকরি করেন, বা কোনো কিছু জিনিসপত্র সেগুলো আমাকে সোর্সটা এখানে আপনি মেনশন করতে হবে। মেনশন করলেন, তারপরে মোবাইল নাম্বার আপনি অলরেডি এখানে এই ঢোকার আগেই আপনি ওটিপি দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটা এখানে এলো। তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, এগুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড নয়। তারপরে সেকেন্ড হচ্ছে আপনাকে এখানে কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সার্টিফিকেটটার জন্য। তো প্রথম যে ডকুমেন্টস টাইপটা আছে সিলেক্ট ডকুমেন্ট টাইপ 1, এখানে ডকুমেন্ট টাইপের মধ্যে আপনাকে দুটো প্রমাণপত্র দিতে হবে। মেন প্রমাণপত্র আপনার মানে আপনি এখানে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, এখানে অনেক ধরনের প্যান কার্ড, পাসবুক অফ পোস্ট অফিস অফ এনি স্কেডিউল ব্যাঙ্ক, তো অনেক কিছু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি কি চুজ করবেন, তো আমি বলবো যে সবসময় আপনি এখানে আধার কার্ড আর ভোটার কার্ডের সঙ্গে যাবেন। আমি প্রথমটা যদি আধার কার্ড চুজ করি, আমি তাহলে সেকেন্ড ডকুমেন্ট সবসময় আমি ভোটার কার্ড চুজ করবো, ঠিক আছে। এই দুটো আপনি ডকুমেন্ট চুজ করলেন। চুজ করার পর ডকুমেন্ট নাম্বার, মানে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে। সেকেন্ডটা হচ্ছে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা এখানে পুট করতে হবে। পুট করলেন, তারপরে হচ্ছে আপনাকে আধার কার্ড আর ভোটার কার্ডটা এখানে আপলোড করতে হবে। মানে আপনি ফোন থেকে একটা ছবি তুলবেন, ছবিটা স্ক্যান করে সেই ছবিটা আপনি এখানে আপলোড করবেন, ঠিক আছে। আপলোড করলেন, এখানে ক্লিক করে আপলোড করবেন। ছবিটা সাইজ যেন 2 MBর মধ্যে হয়, মানে 2 MBর মধ্যে যেন ছবিটা সাইজ হয়, সেটা একটু লক্ষ্য করে দেবেন, কারণ 2 MBর বেশি হলে সেই ছবিটা কিন্তু এখানে আপলোড হবে না। তো প্রথমে আধার কার্ডটা এখানে সিলেক্ট করলেন, সেকেন্ড হচ্ছে আপনি ভোটার কার্ডটা এখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আমার এটা হয়ে গেল। তারপর হচ্ছে জিএস মেম্বার সার্ট আর আদার ডকুমেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার দরকার নেই, কারণ এটার উপরে কোনো ম্যান্ডেটরি ফিল্ডের কোনো মার্ক করা নেই, তো আমি এটা না দিলেও চলবে এখান থেকে। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে। ছবিটা সাইজ যেন 100 কপির মধ্যে হয়, সেটাও আপনাকে ফোনে ছবিটা তুলে সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। আপলোড করলেন, এখানে চুজ ফাইলে গিয়ে আপনি ছবিটাকে আপলোড করবেন। আপলোড করার পর এখানে সাবমিট যে বাটনটা, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এখান থেকে এই সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশনটা এটা আপনার সাবমিট হয়ে যাবে।
আপনার একটা স্ক্রিন আসবে এখান থেকে, স্ক্রিনের মধ্যে আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হবে এবং ওখানে দেখানো হবে যে আপনার ওই অ্যাপ্লিকেশানটি আন্ডার প্রসেসিংয়ের মধ্যে আছে। তো আপনি প্রতিদিনই একবার করে ওপেন করে দেখবেন যে আপনার ওখানে এটা ভেরিফাই হয়েছে কি না। ঠিক আছে, বারবার খুলবেন এখান থেকে, খোলার পর আপনার এখানে দেখাবে যে ওটা ভেরিফিকেশান প্রসেসটা হয়েছে কি না। হওয়ার পর যখন যেমন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পর ওখানে আপনার ডাউনলোডের একটা অপশান আসবে, অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন। আপনার ডাউনলোড হবে, ওই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ওটা প্রিন্ট আউট করতে পারেন বা আপনি আপনার নিজের কাছেও রেখে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, যেটাই আপনি ডাউনলোড করবেন বা যেটাই আপনার এখান থেকে অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু ভ্যালিডিটি 6 মাস। 6 মাসের পর কিন্তু যদি আপনার 6 মাসের পর আবার লাগে, তখন ওই 6 মাসের পর আপনাকে এখানে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটা হচ্ছে খুব বেসিক একটা নিয়ম, খুব সিম্পল একটা পদ্ধতি। বাড়িতে বসে অনায়াসে আপনি এটা আরামসে করতে পারবেন। 6 মাসের মধ্যে আপনি ইউজ করতে পারবেন। 6 মাসের পর আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপাতত এখানে শুধুমাত্র এই কটা সার্টিফিকেট আমরা এখান থেকে পাচ্ছি। আশা করছি পরবর্তীকাল আরও অনেক সার্টিফিকেটের অপশন এখান থেকে দেবে, আস্তে আস্তে অ্যাড অন হবে। তো আজকের ভিডিওটি এই অবধি। আমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং এরকম ভিডিও আরও পেতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।